হ্যালো বন্ধুরা, আমি আবারও আপনাদের কাছে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। স্পাইসি গার্লিক এগ ম্যাগি। এরকমভাবে অবশ্যই একবার ম্যাগিটা ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। আমি এখানে 2টো ম্যাগি প্যাকেট নিয়ে নিয়েছি। তারপর একটা গ্যাস ওভেন অন করে তাতে কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতন জল। তারপরে ম্যাগি প্যাকেট থেকে ম্যাগিগুলো কেটে ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ব্যাস ম্যাগিটা 80 কি 90% ফুটে এলে আমরা তুলে নেব। তুলে ঠান্ডা জল দিয়ে একটু ঝরঝরা টাইপের হয়ে যাবে ঠান্ডা জল দিলে। তারপর ওই গ্যাস ওভেনে কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো জল কিছুটা পরিমাণে, তারপরে দিয়ে দেবো লবণ, দিয়ে আমি ডিমটা সিদ্ধ করতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। A few moments later. ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। আর লাগছে উপকরণে পেঁয়াজটাকে কেটে সুন্দরভাবে স্লাইস করে নেব। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর নিয়েছি রসুন অর্থাৎ গার্লিক। রসুনটাকে সুন্দরভাবে টুকরো টুকরো করে নিচ্ছি ছোটো ছোটোভাবে। রসুনটা ভালো করে টুকরো হয়ে গেলে আর নেব 4টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও সুন্দরভাবে টুকরো করে নেব। আর সেরকম কোনো উপকরণ লাগছে না। ভেজিটেবল চাইলে আপনারা ভেজিটেবল দিতেই পারেন, ক্যাপসিকাম, বিনস এটসেট্রা আপনারা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমি গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপরে ওই রসুন টুকরোগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা টুকরোগুলো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেবার পর আমরা একটু লাল লাল হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো সাদা তিল, আর দেবো জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা শুধু কালারের জন্য। তারপরে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে, আমি এখানে একটু স্পাইসি করার জন্য কাঁচা লঙ্কা গুঁড়ো 2টে দিয়েছি, আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন। এখানে ঝালটা আপনাদের উপর, যেহেতু এটা স্পাইসি তাই একটু লাল আর ঝাল খেতে হবে। আর দিয়ে দিলাম ম্যাগি মশলা যে থাকে ওর মধ্যে, সেই মশলাটা ব্যাস। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিলাম টমেটো কেচাপ 1 চামচ মতন দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ 1 চামচ ভিনিগার, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেবো ম্যাগিগুলো, যে ম্যাগিগুলো আমরা জল ঝরিয়ে রেখেছিলাম আগে থেকে। ব্যাস ওই ম্যাগিগুলো দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে প্রতিটা ম্যাগির গায়ে সুন্দরভাবে মশলাটা লেগে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেবেন স্বাদ অনুযায়ী লবণ। আর ব্যাস, আর কোনো কিছুই লাগছে না, নাড়াচাড়া করে নেবেন ভালো মতন। ব্যাস আমাদের ম্যাগি কমপ্লিট। ব্যাস সার্ভ করে নিলেই হয়ে যাবে আমাদের ম্যাগি রেডি। আর আমরা যে ডিমটা বয়েল করে রেখেছিলাম ওই ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি। আমরা ম্যাগিটা সার্ভ করার পর ওর মধ্যে দিলাম সামান্য পরিমাণে সাদা তিল, আর যে ডিমটা ছিল ওটাকে 2 টুকরো করে নিয়েছি। ব্যাস আমাদের ম্যাগি একবারে কমপ্লিট। স্পাইসি গার্লিক এগ ম্যাগি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এইরকমভাবে খেতে খুবই সুন্দর লাগে। আপনাদের কোনো নতুন রেসিপি জানা থাকলে অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।